প্রবাসে থাকা মানে নিজের শিকড়কে ভুলে যাওয়া না। তাই জাপানের টোকিওতে আজকে চাঁদপুর সোসাইটি কর্তৃক আয়োজিত অভিষেক ও পরিচিতি সভার আয়োজন করা হয়েছে। যদিও আয়োজক কমিটি চাঁদপুরের, কিন্তু এখানে সর্বস্তরের প্রবাসীরা তাদের পরিবারবর্গ সহ আমন্ত্রিত। অনুষ্ঠানটি টোকিওর এদোগাওয়া সিটিতে অনুষ্ঠিত হচ্ছে। জাপানের রাজধানী টোকিওর প্রাণকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল চাঁদপুর সোসাইটির পরিচিতি ও অভিষেক সভা। 16 আগস্ট বিকেলে এদোগাওয়া সিটি কালচারাল সেন্টারে এ সভায় 6 শতাধিক জাপান প্রবাসী উপস্থিত ছিলেন। জাপান প্রবাসী বাংলাদেশিদের এ সংগঠনের যাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় প্রবাসী বাঙালিরা। সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টর আশির আহমেদ। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু আনন্দ নয়, আমরা চাই চাঁদপুরের মানুষদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হোক। আমরা বিদেশের মাটিতে নিজেদের চাঁদপুরের চেয়ে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রথমে আমরা বাংলাদেশি, তারপর আমরা চাঁদপুরের। আমরা বিদেশে যখন থাকি আমরা বাংলাদেশি হিসেবে সবচেয়ে বড় পরিচয়টা দেখি। হয়তো আপনার জন্য অনেকগুলো সুযোগ আছে, সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন কারণ আপনার কাছে তথ্যটা নাই। সেই তথ্যটা আসতে পারে এই কমিউনিটির মাধ্যমে। যদি আমি কাউকে চিনি যে একটা চাকরি খুঁজতেছি, একটা পাইলাম, আমি আমার ছোট ভাইকে আনতে চাচ্ছি, কি পর্যায়ে আনতে হয়, যার কাছে যে নলেজটা আছে সেই সব নলেজগুলো দিতে পারে। তো কনক্লুশন যেটা বলতে চাই যে আমাদের বিদেশের আমাদের জীবনযাপনটা আরো সমৃদ্ধ করা, এটা করার জন্য কমিউনিটির বিকল্প নাই। অনুষ্ঠানে চাঁদপুরের ঐতিহ্যবাহী খাবার ইলিশ ভাজা, তরমুজ এবং ঝালমুড়ি পরিবেশন করা হয়। এই আয়োজন প্রবাসীদের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান অংশগ্রহণকারীরা। চাঁদপুর সোসাইটির আজকের যে আয়োজনটা চমৎকার আয়োজন এবং খুব সুশৃঙ্খল, এটাই ভালো লেগেছে আমাকে। আর আজকের এই অনুষ্ঠানে যখন আমাকে দাওয়াত দেয়, আমি বলছি চাঁদপুর মানে কিন্তু ইলিশ হবে। তা বলে না, ইলিশ তো অনেক কস্টলি, ইলিশ করা যাবে না। তখন আমি বললাম তাইলে আর যাবো না। কিন্তু আজকে এসে দেখি ইলিশ আছে। তার মানে আজকে যদি ইলিশ খেয়ে থাকেন, সেটা আমার কৃতিত্ব, চাঁদপুর সোসাইটির নয়। অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে কবিতা পাঠ, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হয়। মাদল ও স্বরলিপি সংগঠন দুটি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করে। এ সময় দর্শকদের আনন্দে মেতে উঠতে দেখা যায়। অনুষ্ঠানে 3 জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। নতুন প্রজন্মকে শিক্ষা ও উৎসাহে এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অতিথিরা তাদের বক্তব্যে চাঁদপুর সোসাইটির এই উদ্যোগকে স্বাগত জানান। তারা ভবিষ্যতে এ ধরনের সাংস্কৃতিক ও সমাজ কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার জন্য সংগঠনের প্রতি আহ্বান জানান। আমি কিন্তু 30-40 বছর আগেই জানি যে এখলাসপুর নামে একটা গ্রাম আছে, আমাদেরই জাপান প্রবাসী আশির আহমেদ, ওনার লেখার থেকে আমি এগুলো পেয়েছি। এবং কিছু ঘটনা আছে যেগুলো এখন আমি ভুলতে পারি না। আশির আহমেদ এখন থেকে 30 বছর আগে তার অঞ্চলের কিছু স্কুলে পত্রিকা সরবরাহের ব্যবস্থা করেছিল। মানে যেখানে ঢাকার থেকে একটা পত্রিকা আসতে 2 দিন লাগে, আশির সেখানে ওখানকার সব স্কুলে ফ্রি পত্রিকা দিয়েছিল। এবং সেই পত্রিকার পাঠক তৈরি করে পরে দেখা গেছে যে 300 থেকে 400 পত্রিকা রেগুলার ওখানে বিক্রি হয়। এইটা করেছিল আশির, এবং সেটা চাঁদপুরে। এভাবে চাঁদপুরকে চিনি। চাঁদপুর সোসাইটির এই আয়োজন জাপান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সাংস্কৃতিক সংযোগকে আরও জোরদার করেছে। এই সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ড প্রবাসী সমাজে নতুন আলো ছড়াবে বলে আশাবাদ জাপান প্রবাসীদের। এসএম খান এমডি আলামিনের সভাপতিত্বে সভায় চাঁদপুর সোসাইটি সংগঠনের আশরাফুজ্জামান, শাহিন কিবরিয়া, শামীম, আহমদ উল্লাহ সাদি, সাদ্দাম জিল্লুর রহমান, ইলিয়াস আমিন, কাইজার চৌধুরী, মিজানুর রহমান, আহমেদ ফয়সাল, জাহিদ হাসান পাটোয়ারি, আনোয়ার সরকার, ডক্টর ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, আলামিন খান, ডক্টর সাব্বির আলম, এসএম বজলুর রহমান, ডক্টর আশরাফ আহমেদ, মুক্তা চৌধুরী, ফরিদ উদ্দিন কানন, বিএম মিরাজ, ঝন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে অনুষ্ঠানটি উপহার দিয়েছেন। আমি প্রত্যেক মেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অবশেষে আপনারা যারা আজকে কষ্ট করে বিভিন্ন কাজ ফেলে, ফ্যামিলির বিভিন্ন প্রোগ্রাম ফেলে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে উইশ করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আরিগাতো গোজাইমাসু। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
পপি অধিকারী, কালের কণ্ঠ।